হ্যালো বন্ধুরা, তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করে থাকো, বুঝতে পারলে তো, মানে শর্টের উপর একটা মনিটাইজেশনের নতুন রুলস কিন্তু ইউটিউব নিয়ে চলে এসেছে। তো কেউ সেটার ব্যাপারে কেউ কিন্তু ভিডিও করে তোমাদেরকে কিন্তু বলেনি, বুঝতে পারলে তো। কারণ এই রুলসটা কিন্তু চুপি চুপি নিয়ে চলে এসেছে, কেউ কিন্তু অতটা জানে না। অনেকজন আমাকে মেসেজ করছে, কমেন্ট করছে, দাদা আমার তো শর্টে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তাও কেন অ্যাপ্লাই বাটনটা আসছে না? আমার তো 2 স্টেপ ভেরিফিকেশনও তো অন আছে, বুঝতে পারলে, কোনো স্ট্রাইকও নেই। তারা স্ক্রিনশট পাঠাচ্ছে, আমি দেখছি, তাই তো। আবার অনেকজন বলছে, দাদা আমি শর্ট মানে হাফ মোশন করবো, শর্ট ভিডিও ছাড়ি, হ্যাঁ, তো 3 মিলিয়ন মানে 30 লাখ ভিউ হয়ে গেলেই তো আপনার বাটন চলে আসে, 500-র উপর সাবস্ক্রাইব হলেই, তাও কিন্তু আপনার বাটনটা কিন্তু আসছে না। তো তখন আমি তাকে ডিটেলসে তার সঙ্গে আলোচনা করে জানতে পারি সে কিন্তু এটা করে রেখেছে, এই রুলসটা কিন্তু সে জানতো না। তো তোমরা জেনে নাও, তোমরা ইউটিউবে কাজ করছো, কারণ মনিটাইজেশনের মাধ্যমেই তো আমরা টাকা ইনকাম করতে পারি, তাই না? সেটা ফেসবুক বলো, ইউটিউব বলো, যাই বলো। তো দেখো, একটা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে, ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো তোমরা অনেকেই জানো না। অনেকজন বলবে, দাদা আমি তো শর্ট ভিডিও আপলোড করছি, আমার তো 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, কি করবো তাহলে, আমি কি লাইভ করবো? তারা জানি না যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্ট ভিডিও ভিউজ এর মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন করতে হয়। তো বেসিক লেভেল থেকে একদম কিভাবে চ্যানেলটা মনিটাইজেশন করতে হয়, চ্যানেলের টাইটেরিয়াটা কি, কিভাবে ফলো করে তোমরা শর্ট ভিডিও আপলোড করলে আলাদা টাইটেরিয়া, লং ভিডিও আপলোড করলে আলাদা টাইটেরিয়া, পুরো কিন্তু সব টাইটেরিয়া বলবো। এবং নতুন যে রুলসটা এসেছে সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা হবে। তার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, চ্যানেল সেটিং এসিও, মনিটাইজেশন, অ্যাডসেন্সের কোনো সমস্যা, বুঝতে পারলে তো। খুব কম চার্জে কিন্তু আমি করে থাকি ভাই। বর্ধমান জেলায় আমার বাড়ি, কাছে পিঠে হলেও চলে আসবে, দূরে হলে অনলাইনে সার্ভিস আছে। তো দেখো, একটা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার লাগে, ঠিক আছে, অথবা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করলেই তোমার হাফ মনিটাইজেশন হয়ে যায়। শুধু সাবস্ক্রাইবারটা হয়ে গেলেই হয় না, তার সঙ্গে লং ভিডিও আপলোড করলে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় লাস্ট 365 দিনে। আর শর্ট ভিডিও আপলোড করলে 30 লাখ মানে 3 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হয় লাস্ট 90 দিনে। এর মানে এই নয় যে তোমাকে ওয়াচ টাইমটা 365 দিন মানে 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা লাস্ট বলেছে। বা তোমার 3 মিলিয়ন ভিউ যেটা শর্টে হাফ মনিটাইজেশন হয়, যেটা চ্যানেলে হাফ মনিটাইজেশন করার টাইটেরিয়া, 30 লাখ ভিউটা তোমার যে 90 দিনের মধ্যে কমপ্লিট করতে, তা না, লাস্ট 90 দিন। ধরো আজকে একটা শর্ট ভিডিও ছাড়লে, ধরো 1 লাখ ভিউ হয়েছে, এটা তোমার কাউন্ট হয়ে গেল। যেটা 90 দিনের আগে যে ভিডিওটা তুমি ছেড়েছো, লাস্ট 90 দিনের আগে যে ভিডিওটা ছেড়েছো, সেটা ভিউজটা কেটে নেবে। মানে প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়বে সেগুলোর ভিউজ গুলো কাউন্ট হতে হতে যাবে, আর 90 দিনের পেছনকার ভিডিওগুলো যেগুলো ছেড়েছো সেগুলো যে ভিউ এসেছিল সেগুলো কাটতে কাটতে যাবে। কিন্তু ধরো 90 দিন আগে একটা ভিডিও ছেড়েছো, কিন্তু সেই ভিডিওটার ভিউ এখন আসছে, ঠিক আছে, যে ভিউ আসছে প্রতিদিন, রিয়েল টাইম তোমার 5000 করে ভিউ আসে, সেই 90 দিন আগে একটা শর্ট ভিডিও ছেড়েছো, রিয়েল টাইমে 5000 করে ভিউ আসে, তাহলে 5000 করে ভিউজ তো এখন আসছে, তাহলে সেগুলো কিন্তু কাউন্ট হবে। এই নয় যে তুমি 90 দিন আগে ভিডিওটা ছেড়েছো বলে এখনো যদি ভিউ আসে সেই ভিডিওটা থেকে সেটার ভিউ কাউন্ট হবে না, তা কিন্তু না, বুঝতে পারলে তো। তো একটা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে, হাফ মনিটাইজেশন করতে গেলে 500 সাবস্ক্রাইবার, লং ভিডিও ছাড়লে 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর শর্ট ছাড়লে 30 লাখ ভিউ মানে 3 মিলিয়ন ভিউ কিন্তু কমপ্লিট করতে হয়। এটা কিন্তু হাফ মনিটাইজেশনের জন্য, বুঝতে পারলে। এবার ফুল মনিটাইজেশন করতে গেলে একটা চ্যানেলে কি করতে হয়, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হয়, তাই তো। আর লং ভিডিও ছাড়লে 4 ঘন্টা ওয়াচ টাইম, আর শর্ট ছাড়লে 10 মিলিয়ন ভিউ, বুঝতে পারলে তো। এবার অনেকজন শর্ট ভিডিও আপলোড করছে, দিয়ে বলছে, দাদা আমার তো ওয়াচ টাইম বাড়ছে না, তাহলে আমাকে কি লাইভ করতে হবে? না ভাই, শর্ট ভিডিও ছাড়ছো তাহলে তুমি 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করার চেষ্টা করো। লাইভ তুমি মাঝে মাঝে, মাসে একবার কি সপ্তাহে একবার, ঠিক আছে, বা 3 সপ্তাহ 4 সপ্তাহ পর একবার আসছো, এটা ঠিক আছে। বেশি লাইভ করলে চ্যানেলের রিচ কমে যায়। তোমাকে টার্গেট রাখতে হবে, শর্ট ভিডিও ছাড়লে শর্ট ভিডিও ভাইরাল করা, লং ভিডিও ছাড়লে লং ভিডিও ভাইরাল করা, ঠিক আছে। বেশি লাইভ করে করে ঘন্টার পর ঘন্টা লাইভ করে, নাইট লাইভ চালিয়ে চালিয়ে কোনো প্রকার ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটা মনিটাইজেশন তো হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু ভাই কোনো তারপর থেকে তো তোমার কোনো ভিডিওতে ভিউজই আসবে না, না শর্টে ভিউ আসবে না লং এ, তখন তোমার চ্যানেলটা ভাই কোনো ইনকামই হবে না, ঠিক আছে। 1 বছর 1.5 বছর পেরিয়ে যাবে, তাও তোমার $100 কমপ্লিট হবে না ভাই। কি বলছি মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, বুঝতে পারলে তো। তো এই বেসিক জিনিসগুলো তোমরা জানো, ঠিক আছে। এবার যে নতুন রুলসটা এসেছে সেটা কি আমি তোমাদেরকে বলছি। অনেকজন ভিডিও ভাইরাল করতে পারে না বলে কি করে, প্রমোট করে, ঠিক আছে, ভিডিওগুলো গুগল অ্যাড দিয়ে, মানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ঠিক আছে, গুগল অ্যাড দিয়ে হয়তো কেউ একটা ভিডিওতে 500 টাকা লাগালো, কেউ 2000 লাগালো, কেউ 15,000, কেউ 10,000 লাগালো, কোনো একটা ভিডিও হয়তো সে প্রমোট করলো গুগল অ্যাড দিয়ে। এই যে যে ভিডিওটা তুমি প্রমোট করলে, ঠিক আছে, প্রমোট করা ভিডিওটা ধরো তোমার 1.5 লাখ 2 লাখ ভিউজ চলে এলো, সে, ঠিক আছে, লং ভিডিও ধরে নাও, সেই লং ভিডিওর ওয়াচ টাইম কিন্তু তোমার কাউন্ট হবে না মনিটাইজেশনের মধ্যে। বা একটা শর্ট ভিডিও তুমি হয়তো প্রমোট করলে, সেই ভিডিওটা হয়তো 5 লাখ ভিউ চলে এলো, সেই শর্ট ভিডিওর ভিউটা কিন্তু মনিটাইজেশন ট্যাবে কিন্তু কাউন্ট হবে না। মানে যে ভিডিওগুলো প্রমোট করবে সেই প্রমোট হইলা ভিডিওর যতই ভিউ আসুক, ভিউজটা কিন্তু তোমার কাউন্ট হবে না। সাবস্ক্রাইবার এলে কাউন্ট হয়ে যাবে, কিন্তু ভিউ
ঠিক আছে, শর্টের ভিউ বা লং এর ওয়াচ টাইম কিন্তু মডারেশনে কিন্তু কাউন্ট হবে না। কিন্তু ধরো একটা ভিডিও তুমি প্রমোট করলে 5 লাখ ভিউ চলে এলো, সেই 5 লাখ অডিয়েন্স তোমার ভিডিওটা দেখেছে, তবেই না 5 লাখ ভিউ এসে। সেই 5 লাখ ভিউয়ার্স তোমার যখন তোমার চ্যানেলের ভিডিওটা দেখেছে, তার মানে অনেকজন তোমাকে সাবস্ক্রাইব করবে, বা সে যখন তোমার ভিডিওটা দেখেছে আদার্স তোমার ভিডিওগুলো তার কাছে সাজেস্ট করবে। ঠিক আছে, তো একটা প্রমোট হয়লা ভিডিওর মাধ্যমে যে অডিয়েন্স গুলো তোমার চ্যানেলে আসবে, সেই অডিয়েন্স গুলো তোমার তো অন্য ভিডিও দেখবে, তাই না? প্রমোট করা ভিডিওটা দেখবে, তারপর তো তোমার চ্যানেলে অন্য ভিডিও সেই দেখতে পারে। তো অন্য ভিডিও গুলো যখন দেখবে, অন্য ভিডিওর ওয়াচ টাইম গুলো কাউন্ট হবে, বা শর্টে 10 মিলিয়ন ভিউ যেটা হয়, 10 মিলিয়ন ভিউজও কিন্তু কাউন্ট হবে। যেহেতু সে প্রমোট হয়লা ভিডিও ছেড়ে তোমার চ্যানেলে অন্য ভিডিওগুলো সে দেখছে, সেইগুলো তার প্রমোট করেনি, সেই ভিডিওগুলো দেখলে সেই ভিডিওগুলো কিন্তু কাউন্ট হবে। এটাই হচ্ছে নতুন রুলস, কেউ জানতে না, অনেক ভিডিও প্রমোট করে করে হয়তো ভিউটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু ভাই অ্যাপ্লাই বাটনটা আসছে না, কারণ তোমার প্রমোট হয়লা ভিডিওর ওয়াচ টাইমটা মডারেশনে কাউন্ট করেনি। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি, আরো ভালোভাবে বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার না। যে কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, সবসময় তোমাদেরকে আমি হেল্প করতেই আছি, বুঝতে পারলে তো? আর রাতে লাইভ আসার চেষ্টা করি, রাত 10টা, 9:30, 10টার দিকে 1 ঘন্টা করে লাইভ থাকি। ভিডিওতে টিপস দিই, নতুন নতুন আপডেট এলে তোমাদের সঙ্গে শেয়ার করি, কিভাবে গ্রো করবে না করবে। ইউটিউব বানাবো চ্যানেল নামটা তো আর এমনি দিইনি, তাই না? কোনো ফেক ইনফরমেশন পাবে না, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো কিন্তু চেক করি আমি। তোমাদের চ্যানেল 1.5 বছর 2 বছর কাজ করছে, ভিউ কেন আসছে না, ঠিক আছে, টাইটেল ট্যাগ ঠিক আছে কিনা, কন্টেন্ট কোয়ালিটি ঠিক আছে কিনা, মডারেশন পাবে কি পাবে না, সমস্ত কিছু লাইভে চেক করি রাত 10টা, 10:30। ওই জন্য সাবস্ক্রাইবটা করে দাও, যে যে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দাও। ঠিক আছে, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমের মধ্যে। আর ভিডিও শেষে বলবো হ্যাপি নিউ ইয়ার, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই বছরটা তোমরা মানে আর মানে এতদিন তুমি যা খুশি করেছো কোনো ব্যাপার না, কিন্তু এই বছরটা তুমি একদম মানে টার্গেট রাখো যে আমি এই বছরে প্রচুর পরিশ্রম করব, এবং পরিশ্রম করে মা বাবার মুখ উজ্জ্বল করব, একটা প্রতিষ্ঠিত হতে পারবো, একটা জায়গায় আমি যাব। ঠিক আছে, ফালতু সময় কাটো না, অযথা ভিডিও, সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে দেখে টাইম নষ্ট করো না, নিজে কিছু করো, মাঠে নামো, খেলা হবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।